আবার ফিরলাম মেলা প্রাঙ্গণে। মাঠে ময়দানে চারিদিকে মাটির পাত্রে বলিদান দেওয়া পাঠা আর ভেড়ার মাংস রান্না হচ্ছে। শব্দ বলিদান দেওয়া পশুর মাংস মাটির পাত্রে কাঠের জালে রান্না হচ্ছে। চারিদিকে চড়ুই ভাতির আমেজ। ভক্ত আগত যাত্রীদের অনেকেই মধ্যাহ্ন আহারের জন্য পাত পেতে বসে পড়েছে। এই সমস্ত মানুষেরা প্রতি বছর এখানে ধর্মের টানে দল বেঁধে আসেন, বুরোরাজের উদ্দেশ্যে পশু বলি দেন এবং আনন্দ সহকারে ভোজন করে বাড়ি ফেরে। গরম গরম মাংস মাটির পাত্রে টকবক করে ফুটছে। আমরা এখান থেকেই মাংসের গন্ধ পাচ্ছি। বহু মানুষ একত্রে তৃপ্তি সহকারে ভোজন করছে। কেউ কেউ মহা তৃপ্তিতে হাড় চিবুচ্ছে। এই সমস্ত প্রান্তিক পিছনে থাকা মানুষগণ এখান থেকেই সারা বছরে তাদের বেঁচে থাকার আনন্দ সংগ্রহ করেন। মাঠে ময়দানে সমস্ত জায়গায় চলেছে মধ্যাহ্ন ভোজন। সন্ন্যাসী, সাধারণ যাত্রী, ভক্ত, ইচ্ছুক ব্যক্তিরা মহা আনন্দে মাংস ভাত ভোজন করছেন। খাওয়া দাওয়ার পর গা এলিয়ে দিয়ে কিছুটা বিশ্রাম। পুরোপুরি সর্বত্র চড়ুই ভাতির আমেজ। চারিদিকে চলেছে বিভিন্ন প্রকার খেলাধুলো, ম্যাজিক ইত্যাদি ইত্যাদি। কোথাও কোথাও চলেছে তামাশার খেলা। উৎসুক মানুষ ভিড় করে দেখছে। কিছু মানুষের ঢোলক বাদ্য সহ নাচের কিন্তু বিরাম নেই। খাওয়ার আগে হোক বা পরে সব সময় খালি ডুমডুমা ডুম সব উদম নৃত্য। কিছু দূরে পাওয়া গেল এক বয়স্ক মাসিমাকে। বাজনার তালে তালে চলেছে তার অন্য সবাইকে সাথে পাল্লা দিয়ে নাচ। একেবারে সিনেমার নায়ক নায়িকাদের স্টাইলে নাচের চেষ্টা। চারিদিকে বহু উৎসাহী দর্শক ভিড় লেগে গেছে। বয়স হয়েছে বটে, তবে উৎসাহের কোনো ভাটা নেই। ঘুরতে ঘুরতে কিছুটা ফাঁকায় পাওয়া গেল এক ব্যক্তিকে। দত্তপুলিয়া থেকে এসেছেন। তরল নেশায় বুট, হেরে গলায় চলছে শ্যামা সঙ্গীত, সঙ্গে খাড়া হাতে অবিশান্ত নাচ।
বলছো এটা উঠে যাবে, তুমি বলতে থাকো। গ্রাম শ্রীরামপুর, পোস্ট বরমবাড়িয়া, থানা আন্দোলা, বাড়ি শ্রীরামপুর, দত্তপুলিয়া শ্রীরামপুর। কতদিন ধরে এখানে আসছো তুমি? আমি এখানে আসছি আজকে দীর্ঘ না হলেও মিনিমাম 24-25 বছর। কেমন লাগে এখানে এসে? আমাকে ভালো লাগে বলে আমি এসেছি। অতএব আমি একটা রোগের থেকে মুক্ত হচ্ছি, তার জন্য আমি আরো আসি। সবার কাছে আমি একটা মুক্ত হয়েছি রোগের জন্য। কবে এসছো? এটা কবে এসছো? কালকে? আজকে এসছি। আজকে থাকবে না চলে যাবো। চলে যাবে। আর তুমি এসছো শোয়া নিয়ে এসছো তো? নিজে বলি দিয়েছো? শোয়া নিয়ে এসে শোয়ার বলি করেছি, রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম। আমার মনে হলো এই মেলায় একমাত্র এই দত্তফুলিয়াজি শুকর বলি দেওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। সন্ধেবেলা মন্দিরের সামনে এসে পড়েছি। হাজার হাজার সন্ন্যাসীরা মন্দিরের রাস্তার দুই পাশে, মূল রাস্তায় যে যেখানে পেরেছেন, ফাঁকা পেয়েছেন, পান পোড়া অনুষ্ঠানের জন্য বসে পড়েছেন। সত্যি অন্য এক ভাব ও বিশ্বাসী মানুষের জগতে এসে পড়েছি। চারিদিকে হাজার হাজার মানুষের কণ্ঠে বাবা বুড়োরাজের ধ্বনি। হাজার হাজার প্রদীপের আলোতে এক মায়াময় ভাব জগতের সৃষ্টি হয়েছে। কোথাও এক বিন্দু তিল ধারণের জায়গা নেই, নারী বা পুরুষ উভয়ই রয়েছেন। সন্ন্যাসীর পরিমাণ দেখে মনে হচ্ছে যে এবছর অনেক বেশি সংখ্যায় সন্ন্যাসব্রত নিয়েছেন। Ba Ba পান ফোড়ার আগে চলেছে পুজো ও ধর্মীয় রীতিনীতি পালন। সবার সামনে একটি পেতলের থালায় চাউল, কলা ও প্রদীপ, সঙ্গে রয়েছে কলার মাইচ। তবে এই বান ফোড়া অনুষ্ঠানটি কিন্তু চতুর্দশীর দিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার মূল পুজোর আগের দিন হয় সন্ধ্যেবেলায়। রুর উপরে লোহার শলাকা ওঠানো হয়, সেটা উপরে ঢাকা কলার মাইচ পুড়ে বের হলে তার উপর প্রদীপ জ্বালানো হয়। তবে দেখলাম অনেক অনভ্যস্ত মানুষেরা শলাকা না পুড়ে রুর উপরে শলাকা ঠেকিয়ে তার উপরে প্রদীপ জেলে প্রথা পালন করছে। পান ফোড়ার পর সন্ন্যাসীরা রাত্রে গুড় জলের ঠান্ডা শরবত পান করেন। নারী পুরুষ নির্বিশেষে সবাই কপালে বান পুড়ে প্রদীপ জ্বালায়। পূর্ণিমার দিন মূল পুজোর পর উত্তরীয় খুলে দিলে পুরোহিতগণ, তবেই সন্ন্যাসীরা সন্ন্যাসব্রত ভঙ্গ করে আমিষ ভোজন করতে পারে। এদিকে কিন্তু কুরকুর বাদ্যসহ পাঠা ও ধারালো অস্ত্র নিয়ে মানুষদের আসার বিরাম নেই। সারা রাত ধরে চলবে মানুষদের এই মেলায় আসা যাওয়া।